নমস্কার। আমার নাম দেবনারায়ণ বিশ্বাস। আমার বাড়ি তেহট্ট জিতপুর। আমি তেহট্ট হাই স্কুলের একজন প্রাক্তনী। আমরা 98 ব্যাচের আমরা মাধ্যমিক ব্যাচের ছাত্র ছিলাম আর কি। তা যাই হোক, আমাদের স্কুলের যে এই যে 75 বছর অর্থাৎ যে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান, চূড়ান্ত পর্যায়ের যে অনুষ্ঠান শুরু হতে চলেছে 27 থেকে 31, এর জন্য বিভিন্ন জন বিভিন্ন রকম স্মৃতিচারণ করছে। যাই হোক, এই দলে আমি একটু স্মৃতিচারণ মানে করছি আর কি। প্রথমে আমি একটু নিমরাজি ছিলাম, কারণ আমরা দেখছিলাম যে বিভিন্ন তেহট্টের অনেক নামজারি মানে নামি দামি লোক আর কি তারা স্মৃতিচারণ করছেন। খুব ভালো লাগলো দেখে আর কি। তারপরে এই যে যিনি ক্যামেরা মানে যিনি শ্যুট করছেন ভিডিওটা আর কি, দীপঙ্কর স্যার, সকলের কাছে দীপঙ্কর স্যার নামে পরিচিত হলেও ঘটনাচক্রে দীপঙ্কর আমার ক্লাসমেট। দীপঙ্কর আমাকে একটু অনুরোধ করলো যে একটু সিজন করতে হবে আর কি। প্রথমে আমি একটু নিমরাজি ছিলাম, তারপরে ও বললো যে আমাদের ব্যাচের মধ্যে তুই একমতে বলতে। যাই হোক, প্রথমে একটু নিমরাজি ছিলাম, তারপরে ও বললো যে কেন তুই কি প্রাক্তনী নস? আমরা হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি প্রাক্তনী। যাক, ওই কথাতে আমি রাজি হয়ে গেলাম। সেরকম কিছু নয়, আমি 98-এর মাধ্যমিক ব্যাচের ছাত্র আর কি। তো 2000 সাল থেকে 2000 সালে আর কি উচ্চ মাধ্যমিক পাশ করে বার হয়ে আসি। এবং যতদূর আমার মনে পড়ছে 92-তে আমি ভর্তি হয়েছিলাম। এবং তাই না 92 বর্তমানে আমি মুর্শিদাবাদের দাঁতপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তবে আমার এই যতটুকু আমি হতে পেরেছি বা যা কিছু সব কিছু অবদান আমাদের স্কুল এবং আমাদের স্কুলের স্যারদের, স্কুলের কথা বারবার মনে আসে। এবং আমাদের তেহট্টের অন্যতম একটা গর্বের যদি কোনো কিছু থেকে থাকে সেটা অন্যতম হচ্ছে তেহট্ট হাই স্কুল। তবে এই যে 75 বছরের যে একটা সাড়ম্বর ব্যাপার চলছে, খুব ভালো লাগছে দেখে আর কি। এবং বিভিন্ন জনের সঙ্গে আমাদের কথাবার্তা যোগাযোগ, এটা খুবই ভালো লাগছে। তবে এই প্রসঙ্গে আমি একটু ব্যাক গিয়ারে যেতে চাই। সেটা হচ্ছে যে 2000 সাল একটা রিমার্কেবল ইয়ার আর কি। এটা যেরকম বন্যা হয়েছিল ঠিক একই রকমভাবে 2000 সালে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে পাশ করে স্কুল থেকে বার হয়ে আসি। আরেকটা ব্যাপার, যদি আমরা 25 বছর ব্যাক গিয়ারে যাই তাহলে কিন্তু 2000 সাল পড়ছে, এবং সেটাও কিন্তু তেহট্ট হাই স্কুলের একটা অন্যতম একটা রিমার্কেবল একটা মানে ইয়ার বলা যেতে পারে। কারণ সেই বছর কিন্তু স্কুলের 50 বছর পূর্তি, যেটাকে আমরা গোল্ডেন জুবিলি, তাই তো গোল্ডেন জুবিলি বলে আর কি, সুবর্ণ জয়ন্তী, সেটা কিন্তু হয়েছিল। এবং আমার যতদূর মনে পড়ছে সেই অনুষ্ঠানটা একটু ছোটো করে হলেও কিন্তু হয়েছিল আর কি। তখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম, যদিও সেইভাবে সামিল হতে পারিনি। তবু অনুষ্ঠানটা 11-এর যেখানে আর্টসের ক্লাসগুলো হতো ওখানে হয়েছিল। সেখানে আমার যতটুকু মনে পড়ছে আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক মানুষবাবু এসেছিলেন, যিনি হেডমাস্টার হয়ে অন্য স্কুলে চলে গিয়েছিলেন। আমাদের তেহট্টের ডাক্তারবাবু মাননীয় প্রলয় ভট্টাচার্য মহাশয়ের উনি ছিলেন, ওনার বক্তব্য আমার একটু আবছা মনে পড়ছে। আরেকটা, আমি কিন্তু একটা নাটকে অভিনয় করেছিলাম, রবি ঠাকুরের লেখা তোতা কাহিনী সম্ভবত। ওই নাটকে আমি রাজার ভূমিকা অভিনয় করেছিলাম। এটা আমার খুব ভালো মনে আছে আর কি, বন্ধুদের সঙ্গে। যাই হোক, স্মৃতিচারণ করতে গিয়ে কিছু কিছু কথা তো মনে আসেই আর কি। অনেক মানে কি বলবো, কথার রাশি জমা হয়ে আছে এই হৃদয়ে, সেগুলো বার হতে চাইছে আর কি। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, এখন সবাই আপনারা ব্যস্ত। যাই হোক, অল্প করে আমি দু চার কথা বলতে চাই। পড়াশোনার পাশাপাশি কিন্তু স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা, সেগুলো কিন্তু খুব ভালো মতো আমরা এনজয় করতাম। বিশেষ করে আমার মনে পড়ে খেলাধুলায় আমি সেইভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও খেলাধুলার মানে সাপোর্ট জায়গা বলা হয়, এবং বন্ধুদের জন্যে গলা ফাটানো, এই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে ছিল। ছোটো থেকে আমি এগুলো করতাম। এবং ওই সময়ে আমাদের একটা ওই আন্ত ফুটবল অর্থাৎ ইন্টার স্কুল যেটা আর কি, আন্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হতো। আশেপাশে বিভিন্ন স্কুলগুলোতে খেলা হতো, বিভিন্ন জায়গায় ভেন্যু পড়তো। আমরা সাইকেল দিয়ে যেতাম, আবার কিছু কিছু সময় আমরা বাসের ছাদেও চলে যেতাম, কারণ তখনকার বাসগুলো এখন পেছনে ওই আপনার ইয়ের মতো কী বলেন না, মোয়ের মতো একটা সিঁড়ি মতো থাকতো লোহার, ওখান দিয়ে উঠে যেতাম, দিয়ে ওই ছাদে আমরা হয়ে করে সেখানে চলে যেতাম খেলা দেখতে। আমাদের স্কুলে হয়ে আমরা গলা ফাটাতাম, এবং মাঝে মাঝে খেলা একটা উত্তপ্ত পরিবেশও তৈরি হতো। মানে সেটাও একটা আমাদের কাছে একটা এনজয়েবল ব্যাপার ছিল আর কি। আরেকটা কথা বলবো, স্কুলে পড়াশোনার পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে টিচার্স ডে সেলিব্রেশন, সরস্বতী পূজা, পঙ্ক্তিভোজ একসঙ্গে খাওয়া, এবং আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আপনার ওই নবীনবরণ উৎসব। অর্থাৎ ক্লাস 11-এ যখন ভর্তি হতো আর কি, তখন একটা নবীনবরণ উৎসব হতো, প্রত্যেকবারই হতো। এবং আমরা যখন 11-এ ছিলাম তখন আমরাই হাতে করে সব কিছু করেছি। সেটাও আমাকে সেই মানে সেই জিনিসগুলো, স্মৃতিগুলো আমার বারবার মনে ভেসে আসে, খুব ভালো লাগে। আর স্যারদের কথা বলতে গিয়ে অনেক স্যারদের কথাই আমার মনে আসে। বিশেষ করে স্যারদের অবদান ভোলার নয়। যেহেতু আমি পরবর্তী ক্ষেত্রে ইংরেজি নিয়ে পড়েছি আর কি, প্রথমে ইংরেজি স্যারের ইংরেজি যারা পড়াতেন দু চারজন, তাদের নাম করতে চাই। বিশেষ করে গণেশবাবু এত সাবলীলভাবে পড়াতেন, এবং আমি তো নিজেও কোনোদিন ভাবিনি যে পরবর্তী ক্ষেত্রে আমি ইংরেজি নিয়ে পড়তে পারবো।
যাই হোক উনি খুব কঠিন বিষয় খুব সহজভাবে বোঝাতেন। বিশেষভাবে আমি নাম উল্লেখ করতে চাই আমাদের সমীর দেবনাথ বাবু, উনি ইংরেজি স্যার ছিলেন আর কি। তারপরে যখন নিচু ক্লাসে পড়তাম প্রদীপ ভট্টাচার্য স্যার, উনি কৃষ্ণনগর থেকে আসতেন, উনি আমাদের নিচু দিকে ক্লাসগুলো নিতেন ইংরেজির। এগুলো আমরা খুব এনজয় করেছি। আরেকটা বিশেষভাবে মনে রাখার মতো ব্যাপার সেটা হচ্ছে যে খেলার আমাদের যখন প্র্যাকটিস হতো, বিশেষ করে ফুটবল ইন্টার স্কুলের এই প্র্যাকটিসের সময় কিন্তু একটা হই ব্যাপার থাকতো। সেখানে আমরা মানে ভিড় করে যেতাম এবং ওখানে আমাদের খেলার টিচার ননীবাবু থাকতেন, আরেকজন ছিল নির্মলবাবু থাকতেন। এই নির্মলবাবু কিন্তু প্রচণ্ড একটু রাগী টাইপের ছিলেন এবং আমরা খেলা দেখতে দেখতে মাঝে মাঝে ওই যে আপনার পাশের যে তোমার ওই যে লাইনগুলো থাকে আর কি, ওই লাইনগুলো ক্রস করে অনেক সময় গোল ডাকবার জন্য বা হয়ে করে মাঠে ঢুকে দিতাম এবং নির্মলবাবু এসে কিন্তু আমাদের রীতিমতো চর মারতেন আর কি। এবং একটা ট্রেডমার্ক ছিল যে নির্মলবাবুর যে চর খায়নি তার স্বাদ সে বুঝবে না। যাই হোক আর কি, এটা একটা নতুন একটা জিনিস। আরেকটা কথা বলতে চাই আমি, আমাদের সমরবাবুর কথা মনে পড়ে। সমরবাবু আমাদের হিস্ট্রি ক্লাস নিতেন নিচু ক্লাসের দিকে এবং উনি প্রথম ক্লাসে এসে একটা কথা বলতেন বারবার, মানে প্রথম যখন নতুন বছরে আমরা ক্লাস উঠতাম তখন তিনি প্রায়ই একটা কথা বলতেন যে দেখো গত বছরের থেকে কিন্তু এবছরের বইটা একটু মোটা, অতএব তোমাদের আরও ভালো করে পড়তে হবে। এবার দেখা গেল আদতে বইটা পাতলা থাকলেও তিনি পরের বছরে একই কথা বলতেন যে দেখো বইটা কিন্তু মোটা, আরও বেশি করে পড়তে হবে। তখন আমরা একটু হাসাহাসি করতাম। একবার আমাদের একটা অত্যুৎসাহী বন্ধু সে তো বলেই ফেললো যে স্যার বই তো গত বছরের থেকে একটু পাতলা বলে মনে হচ্ছে। তখন স্যার একটু হাসলেন এবং বললেন যে আরে বোকা, তোরা এটা বুঝছিস না, বইয়ের আমি শুধু এই পাতলা মোটার জন্য বলিনি, বইটার বিষয়ের কথা বলেছি। বইটার যে কন্টেন্ট সেটা তো গত বছরের থেকে এবার আরও বেশি বড়, আরও বেশি মোটা, আরও বেশি করে পড়তে হবে। তখন আমরা সত্যি ভাবনা, তাই তো স্যার তো ঠিকই বলেছেন, আসলে আমাদেরই মাথাটা মোটা ছিল এই আর কি। এটা খুব একটা মনে পড়ে আর কি। আরেকটা কথা আমি বলতে চাই, একটা দুষ্টুমির কথা বলতে চাই। কি দীপঙ্কর বলা যাবে? যদিও আমি এখন শিক্ষক, এগুলা এগুলা বলার মতো নয় আর কি, তবুও বলতে হয় কারণ ওই বয়সের একটা দুষ্টুমি থাকে অবশ্যই। যদিও আমরা সেইভাবে কোনোদিনই ওইভাবে দুষ্টুমি করিনি আর কি, কারণ স্কুলে খুবই কি বলবো ঠিকঠাকই থাকতাম আর কি, স্যারদের কথা মেনে চলতাম। তা একবার কি হয়েছে, ক্লাস 4th পিরিয়ডের পর টিফিনের পর আমাদের 6-এ আমাদের গ্রাউন্ড ফ্লোরে ওই যখন আগে ওখানে টিচার্স রুম ছিল, এখন যেটা ক্যান্টিন হয়ে যায় আর কি, দীপঙ্কর যেখানে ক্যান্টিন, ওর পাশের রুমটায় আমাদের ক্লাস হতো, দুটো ঘর। সম্ভবত সমরবাবু ক্লাস নিতে ঢুকেছেন আর কি। তখন আমাদের একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা পিনাকি, হ্যাঁ রাইট, পিনাকি তখন ওই বাইরে আমাদের ওই যে গ্রাউন্ডে ওই যেখানে প্রেয়ার হতো ওখানে খেলা করছে। সবাই ক্লাসে ঢুকে গেছে, আমরা দেখছি, স্যার ঢুকলেন, ওর দিকে একটু তাকালেন, হ্যাঁ আমরা চুপচাপ আছি। তখন উনি স্যার একবার ওই দরজা দিয়ে উকি মেরে দেখলেন যে পিনাকি খেলা করছে। তখন বললো যে ঢুকতে গেলে তো কিছু একটা শাস্তি হবে, আমরাও একটু ব্যাপারটা উপভোগ করছি আর কি। হঠাৎ কিছুক্ষণ পরে দেখা গেল পিনাকি ক্লাসে বসে আছে। কখন ঢুকলো, কীভাবে ঢুকলো কেউ জানে না। স্যার ওটা মুচকে হাসলো আর কিছু বললো না, ঠিকই আছে। ওমা আবার মিনিট 5 কেবলই ক্লাস পড়া হয়েছে আর কি, আমরা একটু উকি মেরে দেখছি এবং স্যারও দেখতে পেলো যে পিনাকি বাইরে আবার খেলা করছে। এটা একটা একটা এই ছোট্ট ঘটনা যদিও, কিন্তু এটা আমাদের খুব মজা দিত আর কি। পিনাকি বলতে ওই কেসটা আমাদের পুরোহিত, হ্যাঁ রাইট, ওই পুরোহিতকে আমি এই মুহূর্তে আমাদের পুরোহিত, যাই হোক আর কি, ওই পিনাকির কথা আমার খুব মনে পড়ে। আর স্কুলের তো সাইকেলের সিট মনে পড়ছে না আর কি। যাই হোক এই সমস্ত কথা মনে পড়ছে আর কি। যাই হোক আমি খুব অল্পতেই সারছি আর কি, আর কিছু বলতে চাইছি না। শেষমেশ একটা কথা বলতে চাই যে এই যে 27 থেকে 31 আমাদের যে স্কুলের যে প্ল্যাটিনাম জুবিলির যেটা কালমিনেশন পিরিয়ড, যেটা চূড়ান্ত যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে প্রত্যেকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি একজন প্রাক্তনী হিসাবে আমি আর কি। আপনারা প্রত্যেকে আসুন এবং অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন, কারণ এটা আমাদের কাছে একটা অহংকার, এটা আমাদের কাছে একটা গর্বের জায়গা, তেহট্ট উচ্চ বিদ্যালয়। এবং এই উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাক, জেলার মধ্যে অন্যতম সেরা স্কুল হয়ে উঠুক, এটাই আমরা চাইবো। আরেকটা 98 মাধ্যমিক ব্যাচের প্রতি আমার একটা বার্তা আছে যে তোরা যেখানে থাকিস না কেন, তোরা অবশ্যই আসবি এবং এসে আমরা ওই দিনগুলো খুব এনজয় করবো। ব্যাস এইটুকুই আর কি। নমস্কার।